আল্লাহ তাআলা বলতেছেন এরপরে আয়াতে, ওয়া আম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সামুদ জাতির কথা বললে এরপরে আদ জাতির কথা বলতেছে। আদ কোনটা? যে ওয়া আম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, আমি এই আদ জাতিকে কি করছি? প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা ধ্বংস করছি। বাতাসের সাথে পাথর ছিল, এই পাথরগুলো বাতাসের সাথে উড়ে উড়ে আসা তাদের গায়ে আঘাত করছে। এমন বাতাস আল্লাহ তাআলা পরের আয়াতে বলে দিচ্ছে, সাখরাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম। আল্লাহ তাআলা বলতেছে তাদেরকে যে ঠান্ডা বাতাসটা দিছি 7 রাত এবং 8 দিন, 7 রাত এবং 8 দিন হুসুমাং, আল্লাহ তাআলা বলছে একদম অবিরাম, নন স্টপ, কোনো স্টপ করিনি, একটানা তাদের পরে ঠান্ডা পাথরের বৃষ্টি দিছি। প্রথমে যখন আকাশটা মেঘ শুরু হয়েছে তখন ওই গোত্র চিন্তা করছে আল্লাহ তাআলা মনে হয় আমাদের পরে এবার রহমত নাজিল করতেছে। করে নাফরমানি আর চিন্তা করে কি রহমত আসতেছে আকাশ থেকে। কিন্তু আল্লাহ তাআলা বলল যে আমি তাদেরকে একটানা 7 রাত এবং 8 দিন তাদের পরে আযাব দিছি, প্রচন্ড ঠান্ডা বৃষ্টি দিয়ে তাদেরকে, অবিরাম বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাতারাল কওমা ফিহা সরআ কান্নাহুম আ'জাযু নাখলিন খাওয়িয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আল্লাহর রাসূলকে, আপনি যদি তাদের দিকে লক্ষ্য করেন দেখবেন যে তারা খেজুর গাছের ডালগুলা যদি কাইটা কাইটা এরকম মাটিতে রাখা দেওয়া হয়, উপরে ফেলে যদি উল্টায় রাখা হয় যেমন দেখা যায় ওরকম তারা পড়ে আছে। মানে তাদের অবস্থা এমন ছিল তারা 400 হাত লম্বা হইতো, কেউ কেউ বলে 200 হাত, সবচেয়ে খাটো যে তারা হয়তো 200, সবচেয়ে লম্বা যে সে হয়তো 400। আবার কেউ কেউ বলে তারা সবচেয়ে লম্বা যারা তারা 200 হাত হইতো, আবার যারা খাটো তারা 60 হাত লম্বা হইতো, এরকম একটা কিছু বলে। কিন্তু এত লম্বা ব্যক্তি হওয়ার কারণে তারা মনে করতো পৃথিবীর একমাত্র শক্তিশালী মানুষ আমি, আর কেউ কোনো ক্ষমতা পান নাই, আল্লাহও কিছু করতে পারবে না, নাউজুবিল্লাহ, এই চিন্তা করে আল্লাহ তাআলাকে মানত না। কিন্তু এত লম্বা মানুষকে যদি কাইটা কাইটা, মাথাটা কাইটা আলাদা কইরা, হাতটা কাইটা আলাদা করে ফেলায় রাখা হয়, কেমন যেন মনে হয় শুকনা খেজুর গাছের ডালগুলা কাইটা কাইটা ছড়াই ছিটায় রাখা দিয়েছে। আল্লাহ তাআলা এই জায়গায় বলতেছেন, ফাতারাল কওমা ফিহা সরআ কান্নাহুম আ'জাযু নাখলিন খাওয়িয়া। আপনি তাদেরকে নজর দিলে দেখবেন খেজুর গাছ যেমন মরা খেজুর গাছ ছড়াই ছিটায় পড়ে থেকে কাণ্ডগুলা এভাবে তারা পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতে বলতেছে, ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। আপনি তাদের দিকে তাকায় দেখেন তাদের কোনো চিহ্ন আছে কি? তাদের কোনো চিহ্ন নাই। আল্লাহ তাআলা কিন্তু আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞেস করতেছে তাদের দিকে, ওই কম যে দেশে থাকতো সেই জায়গা যায় দেখেন তাদের কোনো চিহ্ন আমি রাখছি কিনা, আমি আল্লাহ নাফরমানি করলে কত বড় শাস্তি দিই। আপনারা যদি গুনাহ করেন আর চিন্তা করেন যা মন চাই করব, আমার মেয়ে মেকআপ করা যা মন চাই করুক, ঘুরে বেড়াক, হোক হচ্ছে হোক, আল্লাহ তাআলা যে কোন সময় গজব নাজিল করবে চিন্তাও করতে পারবেন না। সামান্য যদি বৃষ্টি হইতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিয়ে মসজিদের মধ্যে চলে যেতেন, চিন্তা করতেন ওই যে সামুদ জাতি বা আদ জাতির পরে গজব নাজিল হয়েছে বৃষ্টির মাধ্যমে, যদি এরকম বৃষ্টি আসে দুনিয়া সৃষ্টি হইতো না যদি আল্লাহ রাসূলকে না বানাইতো। মহব্বত কইরা এই দুনিয়াটা বানাইলো আল্লাহ রাসূলের প্রেমে, কিন্তু সেই আল্লাহ রাসূল ভয় পাওয়ার কি কথা? সমস্ত নবী দেখেন, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিন্তু কোনো ভুল নাই। এত ভালো একজন নবী, নবীদের সর্দার, দো জাহানে এই যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছে এই জাহানে পাঠাইছে, সমস্ত মানুষদের মধ্যে শ্রেষ্ঠ, নবীদের মধ্যে শ্রেষ্ঠ, সবার আগে যে সৃষ্টি এত মহামানব, সে মেঘ দেখলে ভয়তে দৌড় দিয়ে মসজিদে যাইতো কেন? যদি আল্লাহ তাআলা গজব নাজিল করে দেয়। আর আপনি আমি কি চিন্তা করি, করলাম গুনাহ, করোনা ভাইরাস হইলেও কিছু আসে যায় না। করোনার সময় মানুষের ডরায় না যে আল্লাহ তাআলা করোনা দিয়ে যদি ধ্বংস করে আজকে থেকে ভালো হয়ে যায়, ঠিক আছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাদের দিকে তাকায় দেখেন তাদের কোনো চিহ্ন আমি রাখছি কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলতেছেন, ওয়াজা ফিরআউন ওয়া মান ক্বাবলাহু। ফিরআউনের কাহিনী তো আপনারা অনেকেই জানেন। ফিরআউন কত বড় নাফরমান ছিল। মুসা আলাইহিস সালামকে এমন কষ্ট দিচ্ছে যে তাকে হত্যা করার জন্য পিছু তাড়া করছিল। তখন মুসা আলাইহিস সালাম নীল নদ, একটা নীল সাগর ছিল, সেই সাগর থেকে পালায় যাচ্ছিল। তার হাতে আল্লাহ তাআলা একটা মুজিজা স্বরূপ একটা লাঠি দিছিল, যে লাঠিটা টাচ করলে মুজিজা হইতো।
সে যখন আল্লাহ তাআলার হুকুমে নীল নদ সাগরের মাঝখানে লাঠিটা ছোঁয়াইলো, একটা রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে, কিন্তু ফিরআউন সেই নীল নদে মারা গেছে। সংক্ষেপে বললাম, এই কাহিনী আপনারা অনেকেই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাহিনীটা এখানে উদাহরণ দিয়ে বলতেছেন, ওয়াজা ফিরআউন, ফিরআউন এবং অমান ক্বাবলাহু, অমান ক্বাবলাহু মানে তার পূর্ববর্তী, অমান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিআহ, এই পূর্ববর্তী উল্টে দেওয়া জাতি, এই যে আদ জাতি সামুদ জাতি যাদেরকে উল্টে দেওয়া হয়েছিল, তারা ঘুমাইছিল, রাত্রে হঠাৎ ঝড় হইল, সকালবেলা কেমন যেন মনে হচ্ছে তাদের জমিনটা ধইরা উল্টায় দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই উল্টে দেওয়া জাতি ফিরআউন সহ এবং উল্টে দেওয়া জাতি তারা অধিক পাপ করছিল, এই কারণে তাদের ধ্বংস করা হয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাসা রাসূল রাব্বিহিম ফাআখাযাহুম আখাযাতার রাবিয়া, তারা তার রাসূলের, ওই সময় যার কওমকে যে রাসূল দেওয়া হয়েছিল, রাসূলের সাথে তারা বিদ্বেষ করছিল, রাসূলকে মানে নাই, এজন্য আল্লাহ তাআলা তাদেরকে কঠোরভাবে পাকড়াও করছে, কঠিন শাস্তি দিছে। আসলে আপনাদের খারাপ লাগতেছে না তো? আল্লাহ তাআলার কালাম থেকে কিন্তু সরাসরি কথা বলতেছি। দেখা যায় সব সময় সুর দিয়ে বয়ান করা যায় না, সঠিকভাবে বোঝাতে গেলে। ভালো লাগতেছে তো? শুনবেন, এসব শুনলে আপনাদের যদি জীবন বদলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় একটা উদাহরণ নিয়ে আসছে। শুধু যে ধ্বংস করছি তা না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনেকে জানেন। ওই সময় আল্লাহ তাআলার নাফরমানি করত তার উম্মতেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নূহ, তুমি একটা নৌকা বানাও, এমন নৌকা বানাবা যখন আমি মহাপ্লাবন দিব, ঝড় দিব, পানিতে পুরা দুনিয়া তলায় দিব, যখন ওই সময় তোমার যারা ঈমান আনছে আমার পরে তোমার কথা মাইনা, তাদেরকে নিয়ে তুমি ওই নৌকায় উঠে যাবা, ওই নৌকায় উঠলে আমি তোমাদেরকে এই পানি থেকে বাঁচাবো। সেই কথা আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলতেছে, আমি তখন তোমাদেরকে ওই নৌযানে বাঁচিয়েছিলাম, নৌযানে আহরণ করে আমি তোমাদেরকে বাঁচাইছিলাম। মানে গজব দিছে যারা শয়তানি করছে, ভালোদেরকে আল্লাহ তাআলা কি করছে সেটা বলতেছে, যে নৌযানে তোমাদেরকে বাঁচাইছিলাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লিনাজআলাহা লাকুম তাযকিরাতাও ওয়া তা'ইয়াহা উযুনুন ওয়া'ইয়া, এই কারণে যেন এটা তোমাদের কাছে একটা স্মরণীয় স্মৃতি থাকে। স্মরণীয় স্মৃতি কি? আজকে আমরা যে স্মরণ করতেছি, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আল্লাহ বলতেছে এই কারণে যে এটা একটা স্মরণীয় স্মৃতি থাকবে এবং তোমাদের কানের জন্য একটা শিক্ষণীয় ঘটনা থাকবে, ঘটনা বা কানের জন্য একটা শ্রবণের বিষয় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলতেছেন, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন কিয়ামতের দিন আপনারা জানেন সিংহায় ফুঁক দেওয়া হবে। সিংহা কি? একটা বাঁশির মতন। ওই সিংহায় যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুঁক দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এর আগে একটা কথা বলি, অনেক মুফাসসিরিন একরাম বলেন সিংহায় দুইটা ফুঁক দেওয়া হবে। একটা ফুঁক দিলে ওই ফুঁকের আওয়াজ শুনে সবাই অজ্ঞান হবে, মারা যাবে। আরেকটা ফুঁক যখন দিবে, ওই ফুঁক দিলে মানুষ তখন ওই মারা যাওয়ার থেকে আবার জীবিত হবে। আবার কেউ কেউ বলে তিনটা ফুঁকও দিতে পারে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে একটা ফুঁক, প্রথম ফুঁকের কথা বলতেছে, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। ওয়াহুমিলাতিল আরদু, আরদুন মানে হলো জমিন, আরদুন মানে কি? জমিন, এই যে মাটি, আরদুন মানে হলো জমিন। ওয়াল জিবাল, জিবাল মানে হলো পাহাড়। জমিন এবং পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। চূর্ণ বিচূর্ণ বোঝেন? টুকরো টুকরো করে দেওয়া হবে। এই যে পাহাড়, কত ভারী পাথর না, একটা পাথরই তো কত ভারী। এই টেবিলের মতন একটা পাথরই তো একজন উঁচু করতে পারবে না, কিন্তু কত বড় একটা পাহাড়। সিলেটে গেলে পাহাড় দেখতে পারবেন, আরো কত দেশে পাহাড় আছে। এই পাহাড়গুলো এবং জমিন টুকরো টুকরো করে দেওয়া হবে। তাহলে দুনিয়ার অবস্থা কি হবে বুঝতে পারছেন? কত ভয়াবহ কথা আল্লাহ তাআলা বলতেছে। ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, এটা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিআহ, তখন কিয়ামত সংগঠিত হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানশাক্কাতিস সামাউ
হয়ে যাবে, আসমান তখন ছোটাছুটি করবে, সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন ওয়াল মালাকু আলা আরজাইহা, তখন ফেরেশতাগণ কি করবে? আসমানের কিনারায় চলে যাবে, আসমানের যে কিনারায় প্রাণ কেন্দ্রে যেখানে আরশে আজিম সম্ভবত সেখানে চলে যাবে। আল্লাহ পাক তখন আল্লাহর রাসূলকে বলতেছেন ও আমার রাসূল, তখন কি হবে? ফেরেশতা যখন আসমানের কোনায় চলে যাবে তখন ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, আটজন ফেরেশতা তখন আল্লাহ তাআলার যে সিংহাসন তাকে বলে আরশে আজিম, এই আরশে আজিম বহন করবে। কয়জন ফেরেশতা? 8 জন ফেরেশতা। কিভাবে বহন করবে এটা আল্লাহ তাআলা জানে, তারা কাঁধে না ঘাড়ে না হাত দিয়ে, এটা আল্লাহ তাআলাই, আমাদের কোনো গবেষণা করা উচিত না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, আপনি আমি যে পাপ করেছি ভাইরা, মানুষ কি করে গোপনে বনের জমি ঠকায় দেয়, ছোট ভাইকে ভাগ দেয় না। বাবা ছোটবেলা মারা গেছিল, বড় ভাই কি করে ছোট ভাইকে ঠকায় দেয়। আবার কেউ কেউ বড় ভাই যখন দেখলো আমার বাবা মারা গেছে, ছোট ভাই বোনের কি হবে, টাকা পয়সা দিয়া নিজে পড়ালেখা না কইরা খেতে খামারে কাজ কইরা নিজের ছোট ভাইকে পড়ালেখা করাইলো, শিক্ষিত বানাইলো। এই শিক্ষিত ভাই পরে ওই ভাইকেই দেখে না, ভাইয়ের কাছ থেকে আরো বেশি জ্ঞান হওয়ার কারণে ওই জ্ঞান দিয়ে জমিটুকু দখল করে নেয়। কথা ঠিক কিনা? আপনি তো আপনার ছোট ভাইকে বুঝ দিয়ে ঠকাই দিলেন, বোনের সম্পদ মাইরা দিলেন। এইখানে হয়তো কত লোক আছে সাধারণ মধ্যবিত্ত, ছেলেকে কত কষ্ট কইরা জীবনে ওই লোকটা হয়তো এক সময় খেতে কাজ করছিল, এক সময় হয়তো ভ্যান বা রিক্সা চালাইছিল, আজকে হয়তো একটু ভালো হয়েছে, কিন্তু তার ভালো হওয়ার পিছনে অনেক কষ্টের কাহিনী আছে। একটা এত কষ্ট কইরা 30 বছর 20 বছর ধরে ছেলেকে মানুষ করছে। এই ছেলেকে মানুষ করার পরে ছেলে শিক্ষিত হইল, শিক্ষিত হওয়ার পর তাকে চাকরির জন্য যাইতে হচ্ছে, কিন্তু যে স্যার চাকরি দিবে সে বলতেছে একটা সই দিলেই হয়ে যায় চাকরিটা, কিন্তু বলছে 15 লাখ টাকা দাও। আছে কিনা? 15 লাখ টাকা না দিলে চাকরি হবে না, 10 লাখ টাকা না দিলে চাকরি হবে না। আছে কিনা? এইভাবে মানুষকে ঠকায় দিছে। কিন্তু মানুষ কিন্তু জানতো না এই চাকরি দেওয়ার পরে আবার কলম মিষ্টি কিনে নিয়ে আসো, সবাইরে মিষ্টি খাও, সবাই জানুক আমার মাধ্যমে তুমি চাকরি পাইছো। তলে তো টাকা নিছে, চাকরি দেওয়ার সময় বলছে নাস্তা খরচ একটু লাগবে, নাস্তা খরচ কি 10 লাখ টাকা। তো লোকটা মনে করতেছে কি ভাগ্য বলো নাস্তা খরচ চাইছে, যদি ভাত খাওয়ার খরচ চাইতো তাহলে আর কয় লাখ টাকা চাইতো আল্লাহ জানে। নাস্তা খরচ যদি 10 লাখ টাকা হয় তাহলে ভাত খাওয়ার খরচ কত লাখ টাকা। তো এই জন্য এই যে ঠকায় দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেই দিন আমাদের আপনাকে আমাকে আল্লাহ তাআলার সামনে নিয়ে আসা হবে এবং সবকিছু প্রকাশ করে দেওয়া হবে, কোনো কিছু গোপন থাকবে না। যতই গোপনে গুনাহ করছেন, কারে ঠকাইছিলেন, কোন দোকানে মাল নেওয়ার পরে লোক দোকানদার মনে করছে টাকা দিছেন কিন্তু আপনি তো দেন নাই, চলে আসছেন। একটা রিক্সাওয়ালার রিক্সায় উঠা একটা ঝাড়ি দিয়ে চলে আসছেন, ভাড়া তো এই কয় টাকা, চলে আসছেন। কিন্তু আল্লাহ তাআলা সেদিন সবকিছু একদম প্রকাশ করে দিবে, আপনার হাতের আঙ্গুলগুলাও কথা বলবে, জবান বের হয়ে যাবে, আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা এখানে বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, কতই না ভাগ্যবান যার আমলনামা ডান হাতে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিতাবিয়া, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে বলবে, সে খুশি হয়তো যাবে এবং বলবে এই নাও তোমরাও আমার আমলনামা পড়ো। নিজের ভিতর তো কোনো ভয় থাকবে না, বলবে তোমরাও আমার আমলনামা পড়ো। ডান হাতে আমলনামা দেওয়ার মানে কি জানেন? মানে কি আপনার আমলনামাটা একবার দেখলো, ঠিক আছে যাও জান্নাতে চলে যাও, তুমি জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নাও, এই ফেরেশতা ওনারে জান্নাতের দিকে নিয়ে চলে যাও। আর বাম হাতে আমলনামা মানে কি জানেন? চুলচেরা বিশ্লেষণ করা হবে, কোথায় কি ভুল ছিল। ডান হাতে আমলনামা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বলেন যে
সহজ হিসাব মানে কি জানো? ডান হাতে আমলনামা মানে খালি একবার দেখে বলবে ঠিক আছে, আর কোনো সমস্যা নাই। মুমিন বান্দারা যারা আল্লাহর পরে ঈমান এনেছিল, দুনিয়ায় কিন্তু গরিব হওয়াটাও কিন্তু ভালো, হিসাব কম, নিজের মালই আছে কম, খায় শুধু ডাল আর ভাত, হিসাব তো ডাল ভাতের আর কোনো হিসাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিন বান্দা যারা বড় লোক কিন্তু ঈমান আনছে, সুন্দর করে চলে, বড় লোক হলেই তো খারাপ না, ঠিক না? যারা ঈমান আনছে তাদেরকে আল্লাহ তাআলা মহব্বত কইরা কিয়ামতের ময়দানে সবার সামনে লজ্জিত করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গোপনে তাদেরকে, দেখা যায় একটা লোক ঈমান তো আনছে, কোনো একটা ভুল কাজ তার জীবনে ছিল, তওবা করতে পারে নাই, আল্লাহ তাদেরকে সেই সময় লজ্জা দিবে না, তাদেরকে ডেকে ডেকে গোপনে বলবে, ও বান্দা তুমি কি মনে করে সেই দিন গুনাহ করছিলা? মনে হয় তুমি সেদিন গুনাহ করছিলা, তাই না? বান্দা তখন বলবে, হ্যাঁ গুনাহ তো করছিলাম। সুন্দর করে বলবে, তুমি তো গুনাহ করছিলা। মানে একটা মহব্বতের বিষয় আছে না, যে সবাই কিন্তু ভুল করলে কঠোরভাবে শাসন করা হয় না। এই এলাকার একটা খুব ভদ্র ছেলে যদি ভুল করে না, একটা ভুল করেই বসে, বিচারক যে সে যদি ওই ভদ্র ছেলেকে চেনে, তখন কি বলবে, বাবা তুমি তো অনেক ভালো ছেলে, তোমারও বিচার করতে হচ্ছে, এটা তুমি করছো, কি করবো, এরকম একটা বিষয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহব্বত করে, এত বান্দাদেরকে তখন লাঞ্ছিত করবে না, গোপনে গোপনে ডেকে বলবে, এই বান্দা তুমি মনে হয় গুনাহ করছিলা। বান্দা তখন বলবে, হায় আফসোস, আমার কি হবে, আমি তো জীবনটা বরবাদ করে দিলাম, ধরা খেয়ে গেলাম। আল্লাহ বলবে, না বান্দা তুমি গুনাহ করছো, ঠিক আছে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম, এখন জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলবেন, কারণ সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা গাছের বরাদ্দ করে দেয়। তো হায়াতে জিন্দেগির কত দাম দেখেন। আমি যে শুরুতে সূরা আসরের বয়ান করছিলাম, যে সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা হায়াতে জিন্দেগির কসম কেন করলো, এই হায়াতের কত দাম দেখেন, হায়াতের কত দাম। আপনি আমি এই হায়াতে জিন্দেগিতে যদি একবার সুবহানাল্লাহ পড়ি, জান্নাতে গাছ লাগিয়ে দেবেন কে? একটা গাছ এত বড় হবে, ৭০,০০০ বছর যদি ওই গাছের এই সাইড থেকে, যেমন একটা টেবিল ঘুরে যদি এই সাইড থেকে এখানে আবার আসেন, ৭০,০০০ বছর লেগে যাবে। ওলামায়ে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ বলেন যে জান্নাতের যে গাছটা আপনার জন্য লাগানো হবে, ৭০,০০০ বছর ঘুরে আসলেও শেষ হবে না। এজন্য এই হায়াতে জিন্দেগির এত দাম। একবার যদি সুবহানাল্লাহ বলেন, জান্নাতে একটা গাছ হয়ে যাবে, তাহলে সুবহানাল্লাহ বলেন, আবার বলেন, আরেকটা গাছ লাগান। এই হায়াতে জিন্দেগির এত দাম। এই হায়াতে জিন্দেগিতে যদি একবার, আজকে মাহফিল শেষ করা যার মা আছে, মার দিকে যদি সুন্দর করে শুধু একবার তাকান, আপনাকে একটা কবুল হজের সওয়াব কে দিবে? টাকা খরচ করে হজ করতে গেলে, কিন্তু হজ তো কবুল হইতেও পারে, নাও পারে, কিন্তু মার দিকে তাকাইলে কোনো মিস্টেক নাই। কোন দিকের গুলি মিস্টেক হইলেও কি এর মিস্টেক আছে? আল্লাহ তাআলা হায়াতুল জিন্দেগির কত দাম দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বহারা কোন ব্যক্তি জানো কি? সাহাবাগণ বলে, যার টাকা পয়সা, সৌদি আরবে তো দিরহাম বলে, তো যার দিরহাম হারায় গেছে সেই সর্বহারা। বলতেছে, না না না, সর্বহারা হলো সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে যে কি করবে, আমলনামা নিয়ে উঠবে, তার হিসাবে আমলনামায় 50টা হজ উমরা সবকিছু আছে, দান খয়রাত কম নাই, সবকিছু তার আছে, নামাজ পাঁচ ওয়াক্তই পড়ছে, সবকিছুই আছে, কিন্তু সে কি করছিল? মানুষের জমি মারা দিছিল, মানুষকে ঠকাইছিল, মানুষের কাছে এমন কিছু পাপের কাজ করছিল, জুলুম করছিল, অসহায়ের প্রতি জুলুম করছিল। এই জুলুমের কারণে এখন তাকে বলা হবে, তুমি তোমার গোলামকে মারছিলা, তোমার মায়ের বদলে কি দিবা? মায়ের বদলে গুনাহ দিয়ে দিল, ওই তার যে নেক আমল কিছু দিয়ে, ওই গোলামকে যে প্রহার করা হয়েছিল তার বিনিময়ে একটু নেক দিয়ে দিল। একজন ব্যবসায়ীকে সে হুমকি দিছিল, ওই হুমকির বদলে একটা চরের বদলে কিছু আমলনামা দিল। সে কিন্তু অনেক বড় হাজী সাহেব, অনেক হজ উমরা করছে, কিন্তু সবকিছু এত ধন সম্পদ, কিয়ামতে অনেক আমলনামা নিয়ে উঠলো। এত আমলনামা নিয়ে ওঠার পরেও এক একজনকে নিজের আমলনামা দিয়ে গুনাহ মাফ করাইতে করাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তুমি তো হজ করছো ঠিক আছে, কিন্তু একদিন হারাম খাইছিলে, এখন জান্নাতে যাইতে পারবে না। তখন বলা হবে, তোমার কিছু নেক আমল দাও, দিয়ে এই গুনাহটা মাফ করো।
বলতেছে যে তারপরে কি করা হবে, ওই যে তাকে জুলুম করছে তার থেকে কিছু গুনাহ নিয়েও তার ঋণ শোধ করা হবে। আল্লাহ রাসূল বলতেছে সর্বহারা হলো এই ব্যক্তি যে সবকিছু নিয়েও আবার সব হারায় ফেলবে। এজন্য আমরা সর্বহারা হতে চাই না, আমরা চাই ঈমান নিয়ে উঠতে। কথা ঠিক কিনা ভাইরা আমার? যেখান থেকে তেলাওয়াত করতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার ডান হাতে আমলনামা দেওয়া হবে সে বলবে আমার আমলনামা তোমরাও পড়ে দেখো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা তখন বলবে এই বিচার সম্পর্কে আমি অবগত ছিলাম, নিশ্চিত এই বিচার, এই কিয়ামতের ময়দানে বিচার সম্পর্কে আমি অবগত ছিলাম, ভয় তো নাই, বরং সে বলছে আমি জানতাম বিচার হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, অনন্তকালের শান্তি উপভোগ করবে। সুবহানাল্লাহ। এরপরে সে জান্নাতি হয়ে যাবে, অনন্তকাল যে সুখের কোনো শেষ সীমানা নাই। খালিদিনা ফিহা আবাদা, এমন জান্নাত, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, যেই জান্নাতে নহর প্রবাহিত থাকবে, তলদেশে থাকবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নহর প্রবাহিত থাকবে, দুধের নহর। আরো কত আয়াতে কত নহরের কথা বলা হয়েছে, মধুর নহর, নহর মানে কি ঝর্ণা, এবং নদীও থাকবে। এই জান্নাতে তাকে রাখা হবে, যে জান্নাত থেকে কোনদিন আর বের হতে হবে না। খালিদিনা ফিহা আবাদা, আবাদান মানে কখনো, কখনোই কি বের হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, অনন্তকালের শান্তি সে উপভোগ করবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফি জান্নাতিন আলিয়া, জান্নাত তো ঠিক আছে, সুউচ্চ জান্নাত, সম্মানিত জান্নাত। জান্নাত কয়টা? 8টা না? এই 8টা জান্নাতের মধ্যে যে সম্মানিত জান্নাতে তাকে রাখা হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন উতুফুহা দানিয়া, তার যে নিয়ামত তাকে দেওয়া হয়েছে, মনে করেন আপনি ফল খাইতে চান, ফল খাইতে চাবেন, মাথার কাছে ঝুলে থাকবে, শুধু গাল দিয়ে খাইতে দিলে, মানে আপনি গাল দিয়ে খাইতে চাইলেও ফলটা গালে চলে আসবে, চাবানো হয়ে যাবে। সুবহানাল্লাহ। যত নিয়ামত, আপনার সিংহাসন, আপনার সবকিছু কাছে থাকবে, সবকিছু কাছে থাকবে। আপনি আপনার 5তলা একটা বিল্ডিং মনে করেন, 5তলায় উপরে আছে কিছু পাখি, টিয়া পাখি, বিভিন্ন রঙিন রঙিন পাখি, তার নিচের তলায় আছে কিছু মাছ, কাছের মধ্যে একুরিয়ামে মাছ রাখে না, তার নিচ তলায় আছে কিছু ফুল বাগান। এখন আপনি 4তলায় আছেন, হঠাৎ আপনি পাখি দেখতে যান, বলে আমি এখন ফুল দেখবো, পাখি দেখবো না। আপনার কি করতে হবে? কষ্ট করে নিচতলায় নামতে হবে না, যে জায়গা ফুল বাগান আছে। কিন্তু জান্নাত এমন হবে, আপনি যদি চান ওই 5তলায় বসে নিচতলায় সুন্দরভাবে দেখতে পাবেন। আপনাকে যদি এইখান থেকে 10,000 মাইল পর্যন্ত জমি দিয়ে দেওয়া হয়, এইখানে বসে আপনি এই জিনিসটা যেমন দেখেন, ওই 10 মাইল দূরে আপনার যে সম্পত্তি আছে একই রকম দেখতে পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন ভাই ভাই কুতুফুহা দানিয়া, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সবকিছু আপনার হাতের নাগালে থাকবে, নিয়ামতগুলা অবনমিত থাকবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। আল্লাহ পাক তখন ওই বান্দাকে বলবে ও বান্দা তুমি কি করো? তোমরা যে আমলনামা তুমি আমার কাছে পাঠাইছিলা, যে নেক আমলগুলো করছিলা, এই নেক আমলের যে ওয়াদা তোমাকে আমি দিয়েছিলাম, সেই ওয়াদার প্রতিশ্রুতি স্বরূপ তুমি এখন ইচ্ছা মতো খাও এবং পান করো। শুধু তাই না, বলতেছে তৃপ্তি সহকারে খাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও আমার বান্দা, যে নেক আমল তুমি করেছিলা, যে নেক আমল আমার কাছে তুমি পাঠাইছিলা,
সেই নেক আমলের প্রতিদান স্বরূপ আজকে তুমি খাও এবং পান করো, ইচ্ছা মতো তৃপ্তি সহকারে খাও এবং পান করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আয়াতে বলতেছে وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ যার আমলনামা সেদিন বাম হাতে দেওয়া হবে। ডান হাতের আমলনামার কথা শুনলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই কবরে যে পাপী বান্দা হবে সে তো কবরে যাইতেই যাবে না, কিন্তু যখন তার বিচারের সময় হবে সে বলবে যার হাতে ডান হাতে না দিয়ে বাম হাতে আমলনামা দেওয়া হবে। মুফাসসিরিন ইকরাম বলেন বাম হাতটা এইভাবে ঘোরায়া পিঠের ভিতর থেকে ভরে দিয়ে এইখান থেকে আবার বের করবে সামনে থেকে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে ওরকম পরিস্থিতি না দিক। সবাই বলেন আমিন। আমরা চাই আল্লাহ আমাদেরকে ডান হাতে আমলনামা দিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে তার পরিস্থিতি কি হবে? ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া, সে বলবে হায় রে আমার আমলনামায় যদি না দিত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। প্রধান বক্তার আগমন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। যাই হোক, অবসর কিছু কথা বললাম। হুজুর যেহেতু এসেছে, হুজুরের সামনে কথা বলা এক ধরনের বেয়াদবি। হুজুর কথা বলবে, আমি যেতটুকু কথা বললাম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।